19 বছর বয়সী বিল গেটস হার্ভার্ডে আইন নিয়ে পড়াশোনা করার কালীন ফুর্তি করতে এবং পোকার খেলতে খুবই ভালোবাসতেন, কিন্তু 1974 সালে ওনার জীবন চিরতরে পাল্টে গেল। একটা অদ্ভুত ধাতব বাক্স নিয়ে লেখা একটা প্রবন্ধ ওনার চোখে পড়ল। সেটা ছিল পৃথিবীর ইতিহাসে তৈরি হওয়া সর্বপ্রথম পার্সোনাল কম্পিউটার। সাধারণ লোকজনের কাছে এটা খুব একটা বড় ব্যাপার ছিল না ঠিকই, কিন্তু বিল গেটস সেদিন বুঝতে পেরেছিলেন যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়ন সম্ভব। মন্টি ডেভিডফ হার্ভার্ডে বিলের সহপাঠী ছিলেন। এই কম্পিউটারটাই যে ভবিষ্যতে মাইক্রো কম্পিউটারের আদি জনক সেটা বুঝতে মন্টিকে বেশ কিছু সময় ও অনেকটা কল্পনা শক্তি ব্যয় করতে হয়েছে। আজকের দিনের সাপেক্ষে দেখলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এমন একটা কম্পিউটার কিনলাম যার মধ্যে কোনো রকম অপারেটিং সিস্টেম লোড করা নেই, কোনো কিছু নেই। ওটা শুধুমাত্র একটা ধাতব বাক্স যার মধ্যে কোনো রকম সফটওয়্যার লোড করা নেই। না আছে উইন্ডোজ, না ম্যাক ওএস, না ওয়ার্ড, না এক্সেল, কিছু না। বিল গেটস এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করতে চাননি। বিল ও পল ঠিক করলো যে ওরা এই কম্পিউটারের জন্য এমন একটা সফটওয়্যার বানাবে যাতে সাধারণ লোকও এই কম্পিউটার ব্যবহার করতে পারে। বিল এবং ওনার হাই স্কুলের বন্ধু পল অ্যালেন মিলে ঠিক করলেন যে ওনারা এই কম্পিউটারের জন্য কিছু প্রোগ্রাম তৈরি করবেন। তারা 1 মাস দিন রাত কাজ করে চললেন। মন্টি ডেভিডফ ওনাদের কাজে সাহায্য করেছিলেন। যেহেতু পল সেই সময় দিনের বেলা হানিওয়েলে ফুল টাইম চাকরি করত, আর আমি এবং বিল ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তাই আমরা সাধারণত রাতের দিকেই কাজ করতাম। তাই ব্যাপারটা এরকম দাঁড়িয়েছিল যে আমরা রাত জেগে কাজ করতাম আর বেলা অবধি ঘুমোতাম, দুপুরবেলা ক্লাসে যেতাম। প্রোগ্রাম বানানোর জন্য বিল ও পল ইউনিভার্সিটির কম্পিউটার ব্যবহার করেছিলেন, যা ছিল বিশ্ববিদ্যালয়ের নিয়ম বিরুদ্ধ। আমরা যে কাজে কম্পিউটার ব্যবহার করছিলাম আর আমাদের সেটা করার অনুমতি ছিল না। আর তাছাড়া পল অ্যালেনকে কম্পিউটার সেন্টারে নিয়ে আসতাম, কিন্তু পল হার্ভার্ডের ছাত্র ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবে ব্যাপারটা জেনে যায় এবং আমরা ঠিক কি করছি সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে। যতদূর মনে পড়ছে বিলকে তিরস্কার করা হয়, শুধুমাত্র তিরস্কার করেই ছেড়ে দেওয়া হয়, যেটা শাস্তি হিসাবে খুবই কম ছিল। বলা হয় যে ভবিষ্যতে আর এই ভুল না করতে। হার্ভার্ডের ওই বকুনিকে বিল বিন্দুমাত্র পাত্তা দেননি। ওনার যেটা করার ছিল পলের সঙ্গে একসাথে তিনি সেটা করে ফেলেছিলেন। এই যে ফিতেটা আপনারা দেখছেন, এটাকে ফ্লপি ডিস্কের পূর্বসূরি বলা যায়। ওনাদের বানানো প্রোগ্রামটা এর মধ্যে ভরা ছিল। প্রথম মাইক্রো কম্পিউটার নির্মাতার সংস্থার কাছে বিল এটা $3000 বিক্রি করেন। ওর ইচ্ছে ছিল যে একটা সফল সফটওয়্যারের ব্যবসা শুরু করার, এবং এই প্রোগ্রাম বানানোটা ছিল ওর এই বহু পরিকল্পিত ব্যবসা গড়ে তোলার পথে প্রথম পদক্ষেপ। আসলে ও চেয়েছিল যে এই ধরনের প্রোগ্রামের সর্বপ্রথম নির্মাতা যেন ওই হয়। প্রোগ্রাম বিক্রি করে পাওয়া টাকাকে মূলধন করে 1975 সালে 20 বছরেরও কম বয়সে পল আর বিল একসাথে একটি কোম্পানি চালু করলেন। এই কোম্পানির নাম ওরা দিলেন মাইক্রোসফট। এই নামই ছিল ওনাদের কাজের পরিচয়। মাইক্রো অর্থাৎ ছোট কম্পিউটার এবং সফট অর্থাৎ সফটওয়্যার। সেই যুগে এরকম একটি কোম্পানি চালু করাটা ছিল খুবই চ্যালেঞ্জিং। খুব কম খদ্দেরই ওনাদের কাছে আসতেন। মাইক্রোসফটের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত, কিন্তু তা সত্ত্বেও পরিবারবর্গকে হতাশ করে বিল হার্ভার্ড ছেড়ে দিলেন। ও হার্ভার্ডে আইন পড়তে ফিরে যাওয়ার বদলে ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল। ও বলেছিল যে ওর পরিবার, বিশেষত ওর বাবা, ওকে হার্ভার্ডে ফিরে পড়াশোনা শেষ করে ডিগ্রি নেওয়ার জন্য প্রচুর চাপ দিচ্ছেন, যাতে ওর ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। সম্ভবত সেই জন্যই এমনটা চেয়েছিলেন, কিন্তু বিল আর পড়াশোনা করেনি। সিয়াটেলে ফিরে মাইক্রোসফটের এই দুজন শহরতলি অঞ্চলে 100 বর্গমিটারের একটি অফিস নিয়ে ব্যবসা শুরু করলেন। এই বাড়িটির 8 তলায় ছিল ওদের অফিস। 1978 সালে মাইক্রোসফট ছিল একটি ছোট কোম্পানি যার কর্মচারীর সংখ্যা ছিল 11। এরা ছিলেন মাইক্রোসফটের মূল টিম।
একদম বাঁ দিকে স্কুলের ছাত্রের মতো দেখতে ছেলেটি কোম্পানির বস বিল গেটস। ওর কাজ ছিল ক্লায়েন্ট নিয়ে আসা। ডান দিকের এই দাড়িওয়ালা, এই ভদ্রলোক বিলের অংশীদার পল অ্যালেন। বর্তমানে 69 বছর বয়সী মেরিয়াম লুবো কোম্পানি শুরুর সময় থেকে মাইক্রোসফটের সাথে কাজ করেছেন। তিনি ছিলেন বিল গেটসের সেক্রেটারি। পুরনো স্মৃতি ওনার সর্বক্ষণের সঙ্গী এবং সেই সময়ের বিভিন্ন ছবির একটি অ্যালবাম উনি সযত্নে রেখে দিয়েছেন। এইটা আমার কাছে খুবই মূল্যবান। এই ছবিতে যাদের দেখা যাচ্ছে এদেরকে আমি বলি মাইক্রোসফটের দল, আমার খুব কাছের মানুষ। শুরুর সেই দিনগুলোকে খুব কঠিন হলেও সেই সময়ের কথা বলতে গেলে উনি এখনো আবেগপ্রবণ হয়ে পড়েন। নিজের ইন্টারভিউ এর দিনটা মিরিয়াম এখনো স্পষ্ট মনে করতে পারেন, যেদিন তিনি নিজের হবু বস বিল গেটসকে প্রথমবার দেখে চমকে গিয়েছিলেন। আমার মনে আছে একদিন এলোমেলো চুল আলা, জিন্স আর স্নিকার পরা একটা ছেলে ভেতরে ঢুকে আমায় বলল হ্যালো, আর তারপর সোজা প্রেসিডেন্টের অফিসে ঢুকে গেল। তারপর সেখান থেকে বেরিয়ে কম্পিউটার রুমে ঢুকলো। আমি দৌড়ে গিয়ে স্টিভকে বললাম, এইমাত্র একটা ছোট ছেলে কম্পিউটার রুমে ঢুকেছে, কি করি বলেন তো? উনি বললেন, বাচ্চা কাকে বলছেন? উনিই তো প্রেসিডেন্ট, উনি আপনার বস। আমি তো অবাক, ওই ছেলেটা আমার বস, ওর বয়স কত? উনি বললেন ওর বয়স 20। স্টিভ বললেন, ভাববেন না, শিগগিরই 21 হয়ে যাবে ওর। তো আমি বাড়ি ফিরে আমার স্বামীকে ঘটনাটা বললাম এবং ও শুনে বলল, কালকে অফিসে গিয়ে চেক বইটা ভালো করে দেখে নিও, ওদের অ্যাকাউন্টে টাকা আছে কিনা, কারণ বছর 20 একটা ছেলে থোড়াই তোমায় মাইনে দেবে। কিন্তু অবিলম্বে উনি বুঝতে পারলেন যে মাইক্রোসফটের কর্ণধার এই তরুণটি অসম্ভব পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। ও সারাক্ষণ কাজে ডুবে থাকতো। আসলে ওনার সামনে একটা লক্ষ্য স্থির ছিল এবং উনি প্রত্যয়ের সঙ্গে সেই লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছিলেন। একদিন অফিসে ঢুকে দেখলাম যে বিল মাটিতে পড়ে আছে। আমি স্টিভকে গিয়ে বললাম যে বিল অজ্ঞান হয়ে গেছে, আমি কি ডাক্তার ডেকে আনবো? স্টিভ বলল, না, ও ওরকম ভাবে ঘুমোচ্ছে। আমি বললাম, সে কি, কেন? স্টিভ বললেন, সপ্তাহের শনি রবিবারগুলো ও হয়তো অফিসে কাটিয়েছিল, সেদিন ছিল সোমবার, হয়তো কোনো কাজ শেষ করতে চাইছিল, তাই এখানেই থেকে গেছে আর কাজটা শেষ করে ঘুমিয়ে পড়েছে। এবং উনি ঘুম থেকে উঠেও বাড়ি যাবে, স্নান করবে এবং তারপর আবার অফিসে চলে আসবে। ভাবলাম আজও মানুষ বটে, এরকম ক্লান্ত কাজ পাগল মানুষ আমি আগে কখনো দেখিনি। তরুণ বিল গেটসের কাছে মাইক্রোসফটের সাফল্যই ছিল শেষ কথা। নিজের জন্য ভাবার সময় ছিল না তার কাছে। গতি জিনিসটা প্রচন্ড ভালোবাসতেন। নিজের জন্য তিনি একটি পশ গাড়ি 930 কিনেছিলেন। ওর আনন্দের জন্য ও জোরে গাড়ি চালাতে ভালোবাসতো। এই আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে ও যতটা জোরে সম্ভব গাড়ি ছোটাতো। সবকিছুই ছিল ওনার কাছে একটা চ্যালেঞ্জ, যেটা উনি অতিক্রম করতে চাইতেন। যে কোনো কিছুই হোক না কেন উনি তার শেষ দেখে ছাড়তেন। ওনার গাড়িতে ফাস্ট বাস্টার নামে একটা যন্ত্র লাগানো থাকতো, যেটা আশেপাশের পুলিশের উপস্থিতি থাকলে যা আপনাকে বিপদ সংকেত দিতে থাকবে। ও এইভাবেই মনের চাপ কাটাতো। জোরে গাড়ি চালানোর সময় যেহেতু পুরো মনোসংযোগটা দিতে হতো গাড়ি চালানোর দিকে, তাই অন্য সমস্ত রকম চিন্তা সেই সময় মাথা থেকে বেরিয়ে যেত। একদিন আমি ওনাকে বললাম যে এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই সকালে ঘুম থেকে উঠে খবরে পড়বো যে মাইক্রোসফটের প্রেসিডেন্ট গ্রেপ্তার। বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে 1977 সালে বিল গেটসকে কিছুদিন জেলখানায় কাটাতে হয়। বেপরোয়া এই গাড়ি চালকটি কিন্তু ব্যবসার ক্ষেত্রে অসম্ভব দক্ষ ছিলেন এবং এই শতাব্দীর একটা অন্যতম বড় ব্যবসায়িক চুক্তি সম্পাদন করার সময় সেটা আরো ভালোভাবে বোঝা গেল।